বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর আবেদনের রিটের আদেশ আগামীকাল বেলা 11:15টার দিকে এই আদেশ দেয়া হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এর আগে আজ আবারও রিটের উপর হাইকোর্টে শুনানি হয়। দুপুর 12:30টায় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয় বেঞ্চে চলে এই শুনানি। মঙ্গলবার দুপুরেও এই রিটের উপর শুনানি হয়। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের বিরোধিতা করে দুই ব্যক্তির রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। শুনানি শেষে বুধবার আদেশের দিন ঠিক করে আদালত। ঢাকা দক্ষিণ সিটির 2020 সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে 27 মার্চ মেয়র ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে আদালত। মেয়র ঘোষণা করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদের আমরা খারিজ হবে এবং আদালত আমাদের কথা শুনে বিপক্ষ শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদ, আপনার কাছে জানতে চাই যে আজকে তো ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদেশ হওয়ার কথা ছিল, কিন্তু আজকেও রিটের শুনানি হয়েছে এবং শুনানি শেষে আইনজীবীরা কি জানিয়েছেন? দেখুন, আজকে ইশরাকের যেই শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট, সেই রিটের কিন্তু আদেশ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আদেশটি আর হলো না, আবার আগামীকালকে গেল। কেন গেল আসলে আবার আগামীকালকে? সাধারণত এমনটা কম হয়। দেখুন, আজকে একেবারে 12:30টার সময় যে সময় দেওয়া ছিল, ঠিক সেই সময়ে কিন্তু এই বিষয়টি আদালতে উঠেছে। আজকে প্রাথমিকভাবে কিছুটা শুনানি, দুই পক্ষে কিছু কথা বলেছেন, কিন্তু এরপরে আদালত থেকে আমরা যেমনটা দেখেছি এবং কিছুক্ষণ আগে যিনি রিট পিটিশনার ছিলেন, এই রিটটি যিনি করেছেন তার পক্ষের যারা আইনজীবী তারা এসেছিলেন, তারাও এটি বলে গেছেন যে আদালতে কিন্তু এই বিষয়ে আজকে এক ধরনের আদেশের একটা আবহ তৈরি হয়েছিল। আদালত চাচ্ছিলেন এই বিষয়টিকে একটা রুল অথবা অন্য বা যে অবস্থায় আছে সে অবস্থায় বিষয়টিকে রেখে আগামী মঙ্গলবার এটা চূড়ান্ত শুনানির দিকে নিয়ে যাওয়ার এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ঠিক তখন আবার ইশরাক হোসেনের পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা এই বিষয় নিয়ে আরো বিভিন্ন সাবমিশন তারা সেখানে তুলে ধরেন এবং আবার প্রায় ঘণ্টাখানিক কিন্তু সেই শুনানিটি আবার হয়, অর্থাৎ 12:30টা থেকে অলমোস্ট 1:30টা পর্যন্ত শুনানি হয়। শুনানির পরে এবং মোটামুটি আজকে জমজমাট শুনানি হয়েছে দুই পক্ষ থেকে এবং এখানে বিএনপির একেবারে এই সুপ্রিম কোর্টের যারা সিনিয়র সর্বোচ্চ আইনজীবী যারা রয়েছেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, তারা সবাই ইশরাক হোসেনের পক্ষে কিন্তু সেখানে আদালতে উপস্থিত ছিলেন। এদিকে রিটকারীর আইনজীবীরা ছিলেন, এনসিপির যারা আইনজীবী রয়েছেন এখানে তারা ছিলেন, অনেকেই। সব মিলে আদালতের ভেতরে বেশ একেবারে বলতে গেলে তিল ধারণের জায়গা ছিল না। তো সব মিলিয়ে 1:30টার দিকে আদালত বলেন যে আগামীকালকে 11:45টার দিকে এই বিষয়ে তিনি আদেশ দিবেন এবং সেজন্য এখন আজকের দিনে আসলে আর আদেশ হয়নি। আর ঠিক এমন এক সময় আজকে এই আদালতে এই বিষয়টি শুনানি হলো যখন এই বিষয় নিয়ে যারা খোঁজখবর রাখছেন সবার নজর কিন্তু হাইকোর্টের এই বিচারপতি আকরাম হোসেনের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ সেদিকেই ছিল। এমনকি আমরা যেখানে কথা বলছি হাইকোর্টের বাইরেও ইশরাক হোসেনের অনেক সমর্থক যারা সকাল থেকে নিয়ে আমার সহকর্মীরা এর আগে থেকে দেখাচ্ছিলেন, এদিকে মৎস্য ভবন সহ হাইকোর্টের বিভিন্ন পাশে কিন্তু তাদের অবস্থান ছিল। সব মিলিয়ে আজকে কিছুক্ষণ আগে যখন এই আদেশটি আসে যে আগামীকালকে এই বিষয়ে চূড়ান্ত আদেশ দেওয়া হবে, তার পরবর্তীতে এখানে আইনজীবীরা কিন্তু ব্রিফিং করেছেন বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ ইশরাক হোসেনের পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা বলেছেন যে এই বিষয়টি আদালতও বলেছেন যে এখানে যিনি পিটিশন দায়ের করেছেন এই বিষয়ে তার পিটিশন দায়ের করার কোনো অধিকারই নেই, অর্থাৎ এই রিটটি আসলে হয়নি। এগুলোই তিনি আদালতে বলার চেষ্টা করেছেন এবং আদালতে বিভিন্নভাবে এই কথাগুলো উঠে এসেছে। এক পর্যায়ে আদালত তখন বলেন যে এই বিষয়ে সুমোটো আদেশ দিতে পারে কিনা আদালত, অর্থাৎ আদালত নিজ ইচ্ছা, অর্থাৎ আদালত ইচ্ছাকৃত বা স্বতঃপ্রণোদিত হয়ে কোনো আদেশ দিতে পারে কিনা। তখন বিএনপির আইনজীবীরা এর কড়া বিরোধিতা করেন। তারা বলেন আজকে ইশরাকের বিষয় নিয়ে যদি আদালত স্বপ্রণোদিত হয়ে কোনো আদেশ দেয় তাহলে প্রশ্ন উঠবে এর আগে যখন বিচারপতি এই বাংলাদেশের প্রধান বিচারপতি সিনহাকে নিয়ে ঘটনা ঘটেছে, এর আগে বিভিন্ন নির্বাচনী ইস্যু রাজনৈতিক ইস্যুগুলোকে নিয়ে যখন কথা হয়েছে আদালতে এসেছে, তখন কেন আদালত সুমোটো দেয়নি? এই বিষয়ে বিএনপির আইনজীবীরা এ নিয়ে তারা সেখানে প্রবল বিরোধিতা করেন এবং এক পর্যায়ে আদালত সেখান থেকে সরে আসেন এবং কালকে আদেশের জন্য রেখেছেন। একই সাথে যারা রিট পিটিশন করেছেন অর্থাৎ ইশরাকের বিপক্ষে যারা এখানে রিটটি দায়ের করেছেন তাদের আইনজীবীরা বলার চেষ্টা করেছেন বা বলেছেন যে এখানে
যেই রায়টি নিম্ন আদালত থেকে দেওয়া হয়েছে সেই রায়ে অনেকগুলো জায়গায় ভুল ছিল, নির্দিষ্ট সময়ে এটির মানে আর্জি সংশোধন করা হয়নি, আর্জিতে ভুল ছিল, ইশরাকের যে সমস্ত সাক্ষীরা সেখানে সাক্ষ্য গ্রহণ করার কথা ছিল তারা করেননি, নির্বাচন কমিশন এখানে একটা পার্টি ছিল তারা এই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার কথা ফার্দার কোর্টে, সেটিও তারা করেননি। সব মিলিয়ে ইশরাককে বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জি জাহিদুল, আমরা বুঝতে পেরেছি, আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহিদুল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।